গাড়ি বর্তমানে সচল আছে প্রতি মাসে 10 থেকে 15 লক্ষ টাকা জ্বালানি খরচ লাগে, কিন্তু বর্তমানে জমি বিক্রি করে নিলে 26টি গাড়ি সচল রয়েছে এবং প্রতি মাসে তেলের খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। প্রতিবেদনে আরো বলা হয়েছে যে প্রতি মাসে পরিবহন পুল থেকে 5 থেকে 6 লক্ষ টাকা জ্বালানি তেল থেকে শুধু হাতে নেওয়া হচ্ছে। আমার আপনাদের কাছে প্রশ্ন যে যেখানে টোটালি খরচ হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা, সেখান থেকে 5 থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার এই যে তথ্যটা, এটা কতটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জানার সুবিধাতে আমি বলতে চাই, আমাদের পরিবহনের প্রত্যেকটি গাড়ি নির্দিষ্ট দূরত্ব চলার জন্য নির্দিষ্ট পরিমাণ তেল বা জ্বালানি বরাদ্দ পেয়ে থাকে। গাড়ি না চালিয়ে জ্বালানি নেওয়ার প্রতি লিটার জ্বালানি তেলে গাড়ি কত কিলোমিটার চলবে সেটি বিগত জ্বালানি পরিবহন কমিটির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। আমি পরিবহন দপ্তরের দায়িত্বে আসার পরে পূর্বের নিয়মে গাড়িগুলো চলাচল করছে, ফলে আমি পরিবহন দপ্তরে এসে সিন্ডিকেট গঠন করে জ্বালানি থেকে 5 থেকে 6 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছি, এই যে কথাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। আমি মনে করি কতিপয় দুষ্কৃতিকারী বিশ্ববিদ্যালয় এবং আমাকে এর প্রতিবন্ধ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে এই সংবাদ প্রকাশে কুশীলব হিসেবে কাজ করছে। প্রতিবেদনে বলা হয় যে ব্রিটিশ সরকারের দালাল পরিবহন কমিশনার ডক্টর শিমুল বিশ্বাস ভাগ পেয়ে থাকেন টাকার ভাগ। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবির সাথে একাত্মতার কারণেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আমাকে 18 জুলাই 2024 তারিখে পরিবহন প্রশাসকের চুক্তি দায়িত্ব 18 সেপ্টেম্বর 2024 তারিখে পরিবহন প্রশাসকের চৌকি দায়িত্ব হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আমি এই শতভাগ আন্তরিকতার সাথে পালন করে যাচ্ছি। বিগত সরকারের সময় আমি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক দায়িত্ব ছিলাম না, তাই ফ্যাসিস্ট সরকারের দালাল শব্দের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবেদনে বলা হয়েছে প্রতি বছর পরিবহন শাখা থেকে 60 লক্ষ টাকা বেশি জ্বালানি চুরি হয়। বিগত সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় জ্বালানি তেল বিক্রির কোনো সিন্ডিকেট সেটিং না, সেই বিষয়ে আমার স্পষ্ট কোনো তথ্য বা অভিযোগ পূর্বে যারা দপ্তরে